হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব থার্ড সামেটিভ এভলিউশনের মডেল কোশ্চেন পেপার 8। তো কাঁচরাপাড়া হার্নেট হাই স্কুল এসএস। তো পেজ নম্বর হলো 331। তো পুরো কোশ্চেনটি আমরা অ্যান্সার সহ আলোচনা করব। তো যারা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো এর দাগে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো সঠিক উত্তরটি নির্বাচন করো। লাইফ অন দ্য বিগ হাফ মুন ফর দ্য চিলড্রেন ওয়াজ লংলি। তো শিশুদের জন্য বিশাল এই বিগ হাফ মুনে জীবন ছিল যেন একাকী। প্রেজেন্টলি দ্য নাম্বারস অফ দ্য ন্যারেটরস ফ্যামিলি ইজ 6। বর্তমানে বর্ণনাকারীর পরিবারের সদস্য সংখ্যা 6 জন। When the time came for the narrator to return to the islands, people took pity on them. যখন বর্ণনাকারী দ্বীপে ফিরে আসার সময় এসেছিল তখন লোকেরা তাদের প্রতি করুণা প্রকাশ করেছিল। The narrator of the story is none of this. তো গল্পের বর্ণনাকারী হলেন এখানে এদের কেউ নয় আর কি। দ্য ফাদার সিম টু হ্যাভ নো রিলেশনস মেড ক্লাউড অ্যান্ড দ্য ন্যারেটর পাজলেট হবে, রাইট দ্য অ্যান্সার হবে বি, পাজলেট। তো সেই বাবার কোনো সম্পর্ক ছিল না বলে মনে হয়েছিল। তো ক্লোড এবং বর্ণনাকারী সেটা পাজলেট মানে কি হতবাক হয়েছিল আর কি। এরপরে বি দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। তো এখানে চিন্তি থেকে আমরা খুঁজে খুঁজে লিখব। দ্য ক্রেডিট অফ ইউনিটিং অল দ্য ডিটেলস ফ্যামিলি মেম্বার্স গোজ টু দ্য কাইট। তো ডাবল টু হয়ে গেছে, তো টু দ্য কাইট। পরিবারের সমস্ত বিচ্ছিন্ন সদস্যদের একত্রিত করার কৃতিত্ব কার? এই ঘুড়িটির আর কি। ক্লোথ অ্যান্ড দ্য ন্যারেটর আস্কড দেয়ার ফাদার হোয়াই হি ডিড নট হ্যাভ এনি রিলেশন। তো ক্লোথ এবং বর্ণনাকারী তাদের বাবাকে জিজ্ঞাসা করেছিলেন কেন তার কোনো সম্পর্ক নেই, মানে কেন তাদের কোনো সম্পর্ক নেই বা আত্মীয় স্বজন নেই। তো ক্লোথ অ্যান্ড দ্য ন্যারেটর কোয়ারেলড এ লট উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। ক্লোথ এবং বর্ণনাকারী শীতকালে মূল ভূখণ্ডের শিশুদের সাথে অনেক ঝগড়া করেছিলেন। সি দাগের এখানে স্টেটমেন্ট দেওয়া আছে, রিজন দেওয়া আছে, বিবৃতি আর কারণ দেওয়া আছে। পিপল থট দ্যাট ক্লোথ অ্যান্ড দ্য ন্যারেটর মাস্ট বি লনসামস অন দ্য আইল্যান্ডস। তো কারণটা কি? মানে এখানে লোকেরা ভেবেছিল যে ক্লোথ এবং বর্ণনাকারী দ্বীপে একাকী থাকবেন আর কি। তো বিকজ দেয়ার ওয়ার নো আদার চিলড্রেন নিয়ার দেম, মানে কারণ তাদের কাছাকাছি আর কোনো শিশু ছিল না। এখানে স্টেটমেন্টটা দেওয়া আছে বিকজ ক্লোথ অ্যান্ড দ্য ন্যারেটর হ্যাড নো ওয়ান ইলস টু প্লে উইথ। মাত্র এখানে বলা হচ্ছে যে মানে ক্লোথ এবং বর্ণনাকারীর সাথে খেলার জন্য আর কেউ ছিল না এখানে। তো ইট ওয়াজ ডিফিকাল্ট টু রান স্পিরিট কেপস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু, মানে মাত্র দুটি শিশু নিয়ে জলদস্যুদের গুহা এবং এই জাতীয় জিনিস চালানো মানে খেলা করা আর কি খুবই কঠিন ছিল আর কি। এরপরে দেখো দুইয়ের দাগের এখানে পয়েম দেওয়া আছে। তো আমরা পয়েমটিরও কোশ্চেন অ্যান্সারগুলি আলোচনা করব এখন। এই দাগের The mountain is not even half so spry as the squirrel, মানে পাহাড় সমান নয়, অর্ধেক ওই কাঠবিড়ালির মতো আর কি চঞ্চল আর কি, অর্ধেকও নয় আর কি। দ্য স্কোয়ারেল ট্র্যাক ইজ বিউটিফুল। তো কাঠবিড়ালির পথ কি সুন্দর করে দেয়। ইউ আর ডাউটলেস ভেরি বিগ হেয়ার দ্য বান ইজ, সার্টেন হবে। তো তুমি নিঃসন্দেহে খুব বড়, এখানে বান বলতে এখানে সার্টেন হবে নিশ্চিত। তো লুকিং অ্যাট হিজ ওন সাইজ দ্য স্কোয়ারেল ওয়াজ নট অ্যাসেমেট, লজ্জিত। তো
নিজের আকার দেখে কাঠবিড়ালি কখনো লজ্জিত ছিল না। এরপরে বি দাগের এখানে টিএফ বসাবো, তার সাথে সাবঅর্ডিনেট স্টেটমেন্টগুলি লিখব। According to the squirrel, to hold one's positions in nature is disgraceful. কাঠবিড়ালির মতে প্রকৃতিতে নিজের অবস্থান ধরে রাখা লজ্জাজনক। এটা অবশ্যই ফলস হবে। আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, মানে আমার মনে হয় আমার জায়গা দখল করা লজ্জার কিছু নয়। দ্য মাউন্টেন ক্যান নট ক্র্যাক এ নাট, মানে পাহাড় একটি বাদামও ভাঙতে পারে না। এটা অবশ্যই ট্রু হবে, বা টি লিখবো। নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমি একটা বাদামও ভাঙতে পারো না। এরপরে দেখো এখানে একটি আনসিন দেওয়া আছে, তো আনসিনটি আমরা বাংলা মানুষের একটু আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসারগুলি। 1 July 24, 2024 এ সূর্য এয়ারলাইন্স aircraft crashed during take-off at Tribhuvan International Airport in Kathmandu. তো 2024 সালের 24শে জুলাই কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর উড্ডয়নের সময় সূর্য এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়। দ্য ইনসিডেন্ট occurred around 11 AM লোকাল টাইম। স্থানীয় সময় সকাল 11টার দিকে এই ঘটনাটি ঘটে। দ্য ফ্লাইট হুইচ ওয়াজ বাউন্ড ফর পোকারা had 19 people on board including এয়ার ক্রেউ। তো পোখরার উদ্দেশ্যে রওনা হওয়া বিমানটিতে বিমান ক্রু সহ 19 জন আরোহী ছিলেন। অ্যাকর্ডিং টু সোর্স at least 18 people were killed in the accident. সূত্রের খবর, দুর্ঘটনায় কমপক্ষে 18 জন নিহত হন। দ্য এয়ারক্রাফট এ মিৎসুবিশি CRJ 200 caught fire upon impact with Khabarov reporting that the plane was placing is significant from of smoke. তো দুর্ঘটনার পরপরই মিৎসুবিশি CRJ 200 বিমানটিতে আগুন ধরে যায়। খবর হাফ, এটা হলো খবর হাফ, জানিয়েছে যে বিমানটি উল্লেখযোগ্য ধোঁয়া বের করেছিল, মানে বিমানটি থেকে আর কি উল্লেখযোগ্য ধোঁয়া বার হচ্ছিল। ইমার্জেন্সি রেসপন্সার্স কুইকলি এক্সটিংগুইশড দ্য ব্লাস্ট। তো জরুরি উদ্ধারকারীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলে। রেস্কিউস অপারেশন ওয়ার কন্ডাক্টেড বাই পুলিশ অ্যান্ড ফায়ার ফাইটার্স। পুলিশ এবং দমকল কর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করে। দ্য পাইলট ওয়াজ টেকেন টু এ নিয়ার বাই হসপিটাল অ্যাজ নোটেড বাই এ সিকিউরিটি অফিসিয়ালস ডিপ্লয়েড অ্যাট দ্য এয়ারপোর্ট। তো বিমানবন্দরে মোতায়েন একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন যে পাইলটকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দ্য কাঠমান্ডু পোস্ট রিপোর্টেড দ্যাট দ্য ক্র্যাশ ওয়াজ কজড বাই এ রানওয়ে এক্সারশনস ডিউরিং টেক অফ, হুইচ ওয়াজ কনফার্মড বাই TIA স্পোকেসপারসন সুভাষ ঝা। তো কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে যে উড্ডয়নের সময় রানওয়েতে কিছুটা ঘোরাঘুরির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। এটা টিআই এর মুখপাত্র সুভাষ ঝা এটি নিশ্চিত করেছেন। ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইজ নন ফর ইট ইজ চ্যালেঞ্জিং জিওগ্রাফি। তো ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর তার চ্যালেঞ্জিং ভৌগোলিক অবস্থানের জন্য পরিচিত। লোকেটেড on a plateau surrounded by deep gorges and valleys. It is considered one of the riskiest airports globally.
তো গভীর গিরিখাত উপত্যকা ঘেরা মালভূমিতে অবস্থিত এটি বিশ্বব্যাপী সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিমানবন্দরগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত। দ্য ডিফিকাল্ট strange and unpredictable weather condition and to the complexity of flying in and out of Kathmandu. তো কঠিন ভূখণ্ড এবং অপ্রত্যাশিত আবহাওয়া কাঠমান্ডুতে বিমান চলাচলের জটিলতা আরও বাড়িয়ে তোলে। নেপালস এভিয়েশনস ইন্ডাস্ট্রি হ্যাজ ফেস অনগোয়িং সেফটি চ্যালেঞ্জিং। নেপালের বিমান শিল্প ক্রমাগত নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। দ্য ইউরোপিয়ান ইউনিয়ন হ্যাজ ব্যানেড অল নেপালিস ক্যারিজ ফ্রম ইটিস এয়ার স্পেস ডিউ টু সেফটি কনসার্নস। মানে নিরাপত্তার উদ্বেগের কারণে ইউরোপীয় ইউনিয়ন সমস্ত নেপালি বিমান সংস্থাকে তার আকাশসীমায় নিষিদ্ধ করেছে। দ্য কান্ট্রি treacherous geography and rapid weather changes further complicate aviation safety. তো দেশের প্রতিকূল ভৌগোলিক অবস্থান এবং দ্রুত আবহাওয়ার পরিবর্তন বিমান চলাচলের নিরাপত্তাকে আরও জটিল করে তোলে। নেপাল হ্যাজ এ ট্রাভেলিং রেকর্ড অফ এভিয়েশন অ্যাক্সিডেন্টস। তো নেপালের বিমান দুর্ঘটনায় এক ভয়াবহ রেকর্ড রয়েছে। ইন জানুয়ারি 2023 অ্যাট এ ইয়েতি এয়ারলাইন্স ফ্লাইট ক্র্যাশেস নিয়ার পোখারা কিলিং অল 72 পিপল অন বোর্ড। 2023 সালে জানুয়ারিতে পোখরার কাছে ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়, যার ফলে 72 জন আরোহী নিহত হন। In May 2022, a Tara airplane crashed in Mustangs, resulting in 22 fatalities. তো 2022 সালের মে মাসে তারা এয়ারের একটি বিমান মুস্তাংয়ে কি হয়, বিধ্বস্ত হয়, যার ফলে 22 জন আবার নিহত হয়। In 2018, a USA Bangla Airlines flight crashed a Tribhuvan International Airport, causing 51 deaths. তো 2018 সালে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়, যার ফলে 51 জন মারা যায়। এরপরে আমরা এর কোশ্চেন আনসারগুলি এখন আলোচনা করব। The aircraft crashed while taking off. বিমানটি বিধ্বস্ত হয়েছিল উড্ডয়নের সময়। The aircraft was going to Pokhara. মানে বিমানটি পোখরা যাচ্ছিল। Before crashing the airplanes caught fire. তো বিধ্বস্ত হওয়ার আগে বিমানটিতে আগুন ধরে যায়। A Yeti Airlines flight crashed near Pokhara in জানুয়ারি 2023। মানে পোখরার কাছে ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছিল, এটা জানুয়ারি 2023 সালের ঘটনা। ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইজ নন ফর ইট ইজ ড্যাশ জিওগ্রাফি। তো এখানে চ্যালেঞ্জিং হবে, চ্যালেঞ্জিং জিওগ্রাফি। মানে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর তার চ্যালেঞ্জিং মানে তার জিওগ্রাফির জন্য বিখ্যাত আর কি। ত্রিভুবন এয়ারপোর্ট ইজ লোকেটেড অন এ, মানে ত্রিভুবন বিমানবন্দর একটি কোথায় অবস্থিত, প্লেটু মালভূমিতে অবস্থিত। এরপরে আলোচনা করব বি দাগের, এখানে টিএফ বসাবো, তার সাথে সাবঅর্ডিনেট স্টেটমেন্টটাও লিখব। 19 পিপল ওয়ার কিল্ড ইন দ্য প্লেন ক্রাশ। তো এখানে সত্য মিথ্যা লিখব। তো বলা আছে বিমান দুর্ঘটনায় 19 জন নিহত হয়েছে, তো এটা ফলস হবে, কারণ 19 জন যাত্রী ছিলেন, একজন বেঁচে ছিলেন। তো অ্যাট লিস্ট 18 পিপল ওয়ার কিল্ড ইন দ্য accident. Number 2, the aircraft the crashed belongs to Shorjo Airlines. তো বিধ্বস্ত বিমানটি শোরজো এয়ারলাইন্সের, এটা অবশ্য ট্রু হবে। এই শোরজো এয়ারলাইন্স এয়ারক্রাফট crashed. Number 3, USA has banned all flights from Nepal. এটা অবশ্য ফলস হবে।
কারণ এখানে বলা আছে মার্কিন যুক্তরাষ্ট্র নেপাল থেকে সমস্ত ফ্লাইট নিষিদ্ধ করেছে, এটা ফলস। কারণ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন হ্যাজ ব্যানেড অল নেপালি ক্যারিজ। তো ইউরোপীয় ইউনিয়ন সমস্ত নেপালি বিমান সংস্থাকে এখানে নিষিদ্ধ করেছে। এরপরে দেখো সি দেখেন অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হোয়েন অ্যান্ড অ্যাট হোয়াট টাইম ডিড দ্য প্লেন ক্র্যাশ টেক প্লেন, মানে কখন এবং কখন বিমানটি দুর্ঘটনা ঘটেছিল। 1 জুলাই 2024 অ্যারাউন্ড 11 AM লোকাল টাইম। 2024 সালে 24শে জুলাই সকাল 11টার দিকে এই ঘটনাটা ঘটে আর কি। হোয়াট হ্যাপেন্ড ইন মে 2022, মানে 2022 সালের মে মাসে কী ঘটেছিল। এ তারা এয়ারপ্লেন ক্র্যাশড ইন মুস্তাং কিলিং 22 পিপল, মানে জরুরি উদ্ধার। এখানে বলা হচ্ছে যে মানে 2022 সালে যে মে মাসে ঘটনাটা ঘটেছিল, তো মুস্তাংয়ে এটা, তো মুস্তাংয়ের ঘটনা। মুস্তাংয়ে তারা এয়ারের একটি বিমান বিধ্বস্ত হয়ে 22 জন নিহত হয়েছিল। হোয়াট স্টেপস ওয়ার টেকেন আফটার দ্য প্লেন ক্র্যাশ, তো বিমান দুর্ঘটনার পর কী পদক্ষেপ নেওয়া হয়েছিল। দ্য ব্লেজ ওয়াজ এক্সটিংগুইশড বাই ইমার্জেন্সি রেসপন্সার্স অ্যান্ড রেস্কিউ অপারেশনস ওয়ার কন্ডাক্টেড বাই পুলিশ অ্যান্ড ফায়ার ফাইটার্স, জরুরি উদ্ধারকারীরা আগুন নেভান এবং পুলিশ ও দমকল কর্মীরা উদ্ধার অভিযানে পরিচালনা করেন। 4 নাম্বার, হু ইজ দ্য TIA স্পোকেসপারসন, হোয়াট ডিড হি কনফার্ম, TIA এর মুখপাত্রকে তিনি কি নিশ্চিত করেছেন। তো সুভাষ ঝা, হি কনফার্মড দ্যাট দ্য ক্র্যাশ ওয়াজ ডিউ টু দ্য রানওয়ে এক্সারশনস ডিউরিং টেক অফ, তো সুভাষ ঝা তিনি নিশ্চিত করেছেন যে উড্ডয়নের সময় রানওয়েতে ঘোরাঘুরির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। এরপরে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কোশ্চেনগুলো আলোচনা করব। তো রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো হি হ্যাড সিন দ্য মোস্ট ওয়ান্ডারফুল সাইট থ্রু এ লিটিল হোল ইন দ্য ওয়াল দ্য চিলড্রেন্স হ্যাড ক্রাফট ইন অ্যান্ড দে, এখানে ওয়ার সিটিং হবে ইন দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রিজ। তো নেক্সট 5 দাগের এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন আলোচনা করব। টু ব্রাদার্স হু ওয়ার এনগ্রোসেস ইন প্লেয়িং অ্যান অনলাইন গেম PUBG অন দেয়ার মোবাইল ফোনস হুইল সিটিং অন এ রেলওয়ে ট্র্যাকস ওয়ার রান ওভার বাই এ ট্রেন ইন রাজস্থান অন স্যাটারডে। তো ডু অ্যাজ ডাইরেক্টেড দেখো, ডু অ্যাজ ডাইরেক্টেডে আলোচনা করবো এবার। বির 1 নম্বর কোশ্চেনটি, হি সেজ দ্যাট হি লাভস হিজ ফ্রেন্ড, তো চেঞ্জ দ্য ভয়েস করবে এটাকে। তো ইট ইজ সেড বাই হিম দ্যাট হি লাভস হিজ ফ্রেন্ড। দিস জবস ইজ নট ইজি, তো স্প্লিট ইন্টু দ্য টু সিম্পল সেন্টেন্স তৈরি করবো দুটি। দিস ইজ এ জব, তারপরে ইট ইজ নট ইজি। দিল্লি বিকাম দ্য ক্যাপিটাল অফ ব্রিটিশ এম্পায়ার ইন 1911 AD, টার্ন ইন্টু দ্য কম্পাউন্ড সেন্টেন্স করবে এটাকে। তো দিল্লি বিকাম দ্য ক্যাপিটাল অফ দ্য ব্রিটিশ এম্পায়ার অ্যান্ড দিস হ্যাপেন ইন 1911 AD। এরপরে আলোচনা করব সি দাগের, এখানে গ্রুপ ভাব লিস্ট দেওয়া আছে, তো লিস্ট অনুযায়ী করবো। দ্য দেয়ার প্লেন ফেল্ড ফর লাক অফ ফাউন্ডস, তো ফেল্ড মানে পতিত হওয়া আর কি, ফেল্ড। তো এখানে আমরা কি বসাবো, ফেল থ্রো, পাস্ট করা আছে যেহেতু আছে, পাস্ট ফল থ্রো আছে, তো এখানে ফেল থ্রো লিখবো। দ্য বিল্ডিং কলাপাস ইন আর্থকুইক, ভূমিকম্পে ভবনটি ভেঙে পড়ে আর কি, কলাপাস হয়, তো ফেল ডাউন হবে এখানে, ফেল ডাউন, ফল ডাউন আছে, ফেল ডাউন হবে, পাস্টের জন্য আমরা ফেল ডাউন লিখবো। এরপরে দেখো দ্য ব্রাদার্স হ্যাভ কোয়ারেলেড ইন পাবলিক, তো এখানেও দেখো পাস্ট করা আছে, ভাইয়েরা জনসমক্ষে মানে আর কি ছিটকে পড়ে, মানে ঝগড়া করে আর কি এখানে। তো তাহলে আমরা কি লিখবো, ফল আউট আছে,
ফল আউট আছে, তো ফলন আউট হবে, পাস্ট করে লিখবো। এরপরে দেখো আনসিন থেকে 6-এর দাগের এখানে খুঁজে খুঁজে লিখতে হবে। টিম দ্যাট অপারেটেড এয়ারক্রাফট মানে বিমান পরিচালনাকারী দল, সেটাকে এয়ার ক্রু বলা হয়। এয়ার ক্রু মানে বিমান কর্মী। অ্যান ইন্টেন্স ফায়ার মানে তীব্র আগুন, তো এখানে ব্লাস্ট হবে। পুট আউট মানে নিভে গেছে, তো এক্সটিংগুইশ লিখবো এখানে। তো ডেট কজ ইন এনি অ্যাক্সিডেন্টস বা ওয়ার, যে কোনো দুর্ঘটনা বা যুদ্ধে এটা হতে পারে প্রাণহানি ঘটে, তো এখানে ফাটালিটাইটস। ওকে, এরপরে তোকে এখানে একটি রাইটিং স্কিল দেওয়া আছে। তো রাইট এ প্যারাগ্রাফ অন এডুকেশন শুড বি ফ্রি উইদিন 120 ওয়ার্ডস বাই ইউজিং দ্য পয়েন্টস গিভেন বিলো। তো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টের উপর ভিত্তি করে শিক্ষা যে বিনামূল্যে হওয়া উচিত এটা সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। ওকে, তো প্রথমে আমরা একটা হেডলাইন লিখবো, এডুকেশন শুড বি ফ্রি। এই কথাটা আমরা এখানে লেখা নেই, তো তোমরা এখানে লিখে নিবে হেডলাইনটা। ওকে, তারপরে এডুকেশন ইজ এ ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস অ্যান্ড শুড বি মেড ফ্রি অ্যান্ড অ্যাক্সেসিবল টু অল রিগার্ডলেস অফ ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড। মানে শিক্ষা একটি মৌলিক মানবাধিকার এবং আর্থিক পটভূমি নির্বিশেষে সকলের জন্য বিনামূল্যে এবং অ্যাক্সেসযোগ্য করে তোলা উচিত। ইট কম্পাওয়ার্স ইন্ডিভিজুয়ালস অ্যান্ড প্রমোটস ইকুয়াল অপরচুনিটিস ফর স্টুডেন্টস ফ্রম অল ক্লাসেস। তো এটি ব্যক্তিদের ক্ষমতায়ন করে এবং সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ প্রদান করে। ফ্রি এডুকেশনস আপলিফটস ব্যাকগ্রাউন্ড সেকশনস অফ সোসাইটি অ্যান্ড হেল্পস রিডাক্স ইনইকুয়ালিটি। তো বিনামূল্যে শিক্ষা সমাজের পিছিয়ে পড়া অংশকে উন্নত করে এবং বৈষম্য কমাতেও সাহায্য করে। হোয়েন এভরিওয়ান গেটস দ্য চান্স টু স্টাডি, তো যখন সবাই পড়াশোনার সুযোগ পায়, সোসাইটি বিকাম মোর ইনফর্মেড মানে যখন সবাই পড়াশোনার সুযোগ পায় তখন সমাজ আরও সচেতন মানে উৎপাদনশীল এবং গণতান্ত্রিক হয়ে ওঠে। প্রোডাক্টিভ অ্যান্ড ডেমোক্রাসি মানে উৎপাদন এবং গণতান্ত্রিক হয়ে ওঠে। গভর্নমেন্টস ইনইকুয়ালিটিস লাইক ফ্রি টেক্সট বুকস scholarships and midday meals are commendable steps। তো বিনামূল্যে পাঠ্যপুস্তক বৃত্তি মধ্যভোজনের মতো সরকারি উদ্যোগ প্রশংসনীয় একটা পদক্ষেপ। মোর এফোর্টস আর নিডেড টু এনশিওর নো চাইল্ড ইজ ডিপ্রাইভেড অফ লার্নিং ডিউ টু পোভার্টি। তো দারিদ্র্যের কারণে কোনো শিশু যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেই জন্য আরও প্রচেষ্টা প্রয়োজন। এডুকেশন শুড ওপেন ডোরস নট শাট দেম বিকজ অফ মানি। শিক্ষার মাধ্যমে দরজা খুলে দেওয়া উচিত, টাকার জন্য বন্ধ করে দেওয়া উচিত নয়। এরপরে দেখো, এরপরে এখানে একটি রাইটিং দেওয়া আছে, ডেভেলপ দ্য ফলোইং পয়েন্টস ইনটু complete story, add a suitable title and a moral to it। তো এখানে একটা আমরা স্টোরি রাইটিং লিখবো, তার সাথে এখানে শিরোনাম দিতে হবে। যেমন শিরোনাম দেওয়া আছে দ্য অনেস্ট বয় মানে সৎ ছেলে। এখানে পয়েন্ট দেওয়া আছে সৎ ছেলে উপলক্ষে আর কি একটা এখানে আমরা স্টোরি রাইটিং লিখবো। তার সাথে একটা টাইটেলও এখানে দিতে বলছে, টাইটেলটাও দিতে হবে। ওকে, তো আমরা এখানে টাইটেলটা দিলাম দ্য অনেস্ট বয় সৎ ছেলে, তারপর মোরাল মানে নীতিকতাটাও এখানে লাস্টে দিলেও হয়, এটা যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা আমরা শেষেও দিতে পারি। ওকে, প্রথমে দেওয়া আছে তো তোমরা শেষে দিবে। তো এরপরে দেখো আমরা এইভাবে লিখতে পারি, টু ফ্রেন্ডস ওয়ার রিটার্নিং ফ্রম স্কুল হোয়েন দে সিক্রেটলি প্লাকেড ফলোয়ার্স ফ্রম এ গার্ডেন। তো দুই বন্ধু স্কুল থেকে ফিরছিল, তখন তারা গোপনে একটি বাগান থেকে ফুল ছিঁড়ে ফেলল। Suddenly the garden owner came out and
and chased them. হঠাৎ বাগানের মালিকের কুকুর জোরে ঘেউ ঘেউ করে উঠল। তো ওয়ান ফ্রেন্ডস রান অ্যাওয়ে, মানে ঘেউ ঘেউ করে যখন শব্দ মানে উঠলো আর কি, শব্দ শুনে মালিক বেরিয়ে এসে তাদের তাড়া করলো আর কি। তো ওয়ান ফ্রেন্ডস রান অ্যাওয়ে মানে একজন বন্ধু পালিয়ে গেল। বাট দ্য আদার স্টুড স্টিল, তো অন্যজন কি করলো, কিন্তু অন্যজন দাঁড়িয়েই রইল। টু অনার আক্সড, দ্য অনার আক্সড হোয়াই ডিড নট ইউ এসকেপ, মানে অনার মানে ওই মালিক জিজ্ঞেস করলো যে তুমি কেন পালাতে পারলে না। দ্য বয় রিপ্লাইড, বিকজ স্টিলিং ইজ এ ক্রাইম, তো এটা একটা অপরাধ, আমি শাস্তি পাওয়ার যোগ্য, তাই আমি দাঁড়িয়েছি। তো আই ডিজার্ভ পানিশমেন্ট, তো আমি শাস্তি পাওয়ার যোগ্য, তো আমাকে শাস্তি দাও। তো দ্য অনার ওয়াজ প্লিজড উইথ হিজ অনেস্টি, তো মালিক তার সততায় কী হলেন, খুশি হলেন। দ্য ফরগিভ দ্য বয় অ্যান্ডস অলওয়েট হিম টু টেক ফলোয়ার্স এভরি ডে, তখন তিনি ছেলেটিকে ক্ষমা করে দিয়ে বললেন যে প্রতিদিন ফুল নিতে এসো। দ্য বয় নেভার পুট দ্য দেম সিক্রেটলি এগেইন, তো ছেলেটি তার মানে ছেলেটি আর কি কখনো গোপনে সে ফুল ছিঁড়ে নিল না, বা গোপনে সে ফুল ছিঁড়তে আসলো না। এরপরে আমরা আলোচনা করব, দেখো 9 দাগের। তো 9 দাগের এখানে সাপোজ ইউ আর এ সেক্রেটারি অফ স্কুল কালচারাল কমিটি, রাইট এ নোটিশ ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাসেস টু ইনফর্ম দেম অ্যাবাউট দ্য ইন্টার স্কুল ড্রামা কম্পিটিশন উইল বি হেল্ড ইন ইউর স্কুল অডিটোরিয়ামস। ইউ মাস্ট ইনক্লুড ডেট ফর সাবমিটিং নেমস, ডেট and time of the competitions and selections procedures. Get your notice countersigned by the head of the institution. তো এখানে আন্তঃ স্কুল একটা নাট্য প্রতিযোগিতা হবে আমাদের মানে নিজস্ব স্কুলে আর কি, এটা সম্পর্কে একটা নোটিশ জারি করতে বলছে। তো এটি এখন আমরা আলোচনা করব। তো প্রথমে স্কুলের নাম দিয়ে দিলাম নবীপ্রকাশ হাই স্কুল, তারপর নোটিশ, তারপর ডেট দিয়ে দিলাম, তারপরে এখানে দিয়ে দিলাম যে ইন্টার স্কুল ড্রামা কম্পিটিশন মানে আন্তঃস্থ স্কুল নাট্য প্রতিযোগিতা হবে। তো অল স্টুডেন্টস আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট অ্যান ইন্টার স্কুল ড্রামা competition will be held on our school auditorium on 15 July 2025 at 11 AM. সকল শিক্ষার্থীকে এত দ্বারা জানানো যাচ্ছে যে 15 জুলাই 2025 সালের তারিখে মানে সকাল 11টায় আমাদের স্কুল অডিটোরিয়ামে একটি আন্তঃস্থ স্কুল নাট্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তো ইন্টার স্টুডেন্টস ফ্রম অল ক্লাসেস মাস্ট সাবমিট দেয়ার নেমস টু দ্য আন্ডারসিগনেড বাই 8 জুলাই 2025। সকল শ্রেণীর আগ্রহ শিক্ষার্থীদের 8 জুলাই 2025 সালে তারিখের মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর কাছে তাদের নাম জমা দিতে বলা হচ্ছে। তো অডিশন ফর দ্য সেকশনস অফ পার্টিসিপেন্টস উইল বি কন্ডাক্টেড অন 10 জুলাই 2025 ডিউরিং স্কুলস আওয়ার্স। অংশগ্রহণকারীদের নির্বাচনের জন্য নিরীক্ষ এখানে 10ই জুলাই 2025 তারিখে স্কুল চলাকালীন অনুষ্ঠিত হবে। ওকে, তারপরে ইয়োর্স নেম লিখবো, তারপরে সেক্রেটারি কালচারাল কমিটি দেবো, কাউন্টার সিগনেড বাই দ্য হেডমাস্টার, এই জিনিসটা আমরা এখানে গণলিচে লেখা। তো তোমরা এই যে কাউন্টার সিগনেড বাই দ্য হেডমাস্টার এটাকে আমরা এই দিকে লিখবো। ওকে, এখানে লিখবো। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, হ্যাপি নেক্সট ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।